যায়েদ ইবনুল হারেসা বিখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের বলতে পারেন একবার ছোটোবেলার সাথী, নবুয়ত পাওয়ারও সাথী, গোলাম। সে যুগে এদের মর্যাদা ছিল না। যেখানে তিনি যেতেন সাথে নিয়ে যেতেন। তিনি সাক্ষ্য দিচ্ছেন, আমি কখনোই দেখি নাই আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেই কাবাগৃহে রক্ষিত এত দেবদেবী এত সুন্দর করে সাজানো গোছানো হয়তো কোনোদিন তিনি একটু শুয়েও দেখেন নাই। একদিন আমি একটা মূর্তির গায়ে হাত দিলাম, মাথায় হাত দিলাম, আল্লাহ নবী আমাকে ধমক দিলে, এই তুমি করো কি এগুলা? নবী কিন্তু হন নাই, এটা তো ব্যক্তি জীবনের কথা বলছি। 12-13 বছর বয়স, চাচারা যুদ্ধ জড়িয়ে পড়লেন। একদিকে কুরাইশ, একদিকে কায়েসে আইলান, দুই পক্ষে তুমুল যুদ্ধ। উনি বলছেন, এটা কি মানুষ, সবাই এক আদমের সন্তান, এটা যুদ্ধ করবে কেন? চাচারা তাকে বহু চেষ্টা করলো, তুমি বাবা কিছুই না পারো, অন্তত অস্ত্রগুলো বহন করে এগিয়ে দাও আমাদের দিকে। কোনো অবস্থায় তাকে কিছুই করানো যায়নি। তিনি আদৌ এটাকে পছন্দ করেন নাই। আমরা তো সবাই মানুষ, যুদ্ধ করবে কেন? ও আমাদের সঙ্গে মিশবে না, থাকবে আলাদা করে, লড়াই করবে কেন? এটাকে বলে হারবুল ফিজার, দুষ্টদের যুদ্ধ। তখন তার বয়স 15 থেকে 20 বছরের মধ্যে, ছোট্ট ছেলে। নবী কিন্তু হন নাই, মনে রাখবেন। তারপরে তার চাচাকে বললেন, একটা ঘটনার প্রেক্ষিতে হেল্পফুল ফুজুল করলেন, সংগঠন তৈরি করলেন যুবকদের নিয়ে, যে সমাজে যেন যুদ্ধ বিগ্রহ না হয়, এগুলো দূর করার জন্য আমরা যদি যুবকরা এগিয়ে আসি তাহলে সমাজ ঠিক হবে, নইলে হবে না। যুদ্ধ তো যুবকরাই করে, বুড়োরা কি যুদ্ধ করে নাকি? উনি এই চিন্তা করে ওনার একজন চাচাকে ওনার মতে আনতে বললেন। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। জুবাইদি গোত্রের এক ব্যবসায়ী এলেন মক্কায় ব্যবসা করার জন্য। মক্কার নেতা আস বিন ওয়াইল তার মালামাল কিনলেন, কিন্তু টাকা দিলেন না। ব্যবসায়ী বলছে, বাবা আমার টাকা দেন, মাল দিয়েছি, টাকা দেবেন না? গড়িমসি করলো, শেষ পর্যন্ত টাকা দিলই না। তখন এই জুবাইদি ব্যবসায়ী আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সে যুগের নিয়ম অনুযায়ী করুণ কণ্ঠে কবিতা পাঠ শুরু করলেন। আরবরা স্বভাব কবি। তার এই করুণ কণ্ঠের কবিতা শুনে প্রতিবেশী লোক সব দৌড়ে চলে গেল পাহাড়ে, না জানি কার কি ক্ষতি হইল। যাওয়ার পরে শোনা গেল যে তার ব্যবসার মালামাল অমুক নেতা আস বিন ওয়াইল মেরে দিয়েছে, সে টাকা দিচ্ছে না। তারপরে সবাই একজন এক নেতার কাছে গেল। 10-12 জন নেতা তো মক্কা শাসন করতো, সবাই কিন্তু গালে মাসেই গেছে। এত বড় নেতার বিরুদ্ধে কী বলবো আমরা? আমাদের কিছু করার নাই, কারণ সাহসে কুলাচ্ছে না। অবশেষে আল্লাহ রসুলের প্রচেষ্টায় তার চাচাকে সাথে নিয়ে তিনি আরেকজন তার নানার কুলে যে নেতারা ছিলেন ওয়াহাবের কুলে, তাদের কাছে গিয়ে বসলেন যে এটা কি করা যায়, এটা কি চলতে থাকবে? সেখানে উনি 4টি প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল তখন তো রসুল না, ইয়ং মানুষ। 4টে প্রস্তাবের প্রত্যেকটাই অন্য চাচারা সব কবুল করে নিল। নেওয়ার পর বললে, এখন কি হবে? বলে, এখনই আমরা সবাই মিলে যাব যিনি টাকা দেননি ওই নেতার কাছে। ওই নেতা কিন্তু মিটিংয়ে আসেনি। তখন সবাই যখন গিয়েছে ওই নেতার কাছে, নেতা টু শব্দ করেনি, হকদারের প্রাপ্য হক তখনই দিয়ে দিয়েছে নগদে একেবারে। এই ঘটনা আস্তে আস্তে সারা আরবে প্রচার হয়ে গেছে। বলে কি, এই নেতার কাছ থেকে টাকা নিয়ে আসলো, পাওনা আদায় করা গেল। যে নেতা সামনে কেউ ভয়ে কথা বলে না, এটাতে এত প্রসিদ্ধি লাভ করলেন আল্লাহ রসুলের। মূলত উনি তো মূল নেতৃত্ব দিয়েছেন, যদিও চাচা মূল ভূমিকা পালন করেছেন সামনে থেকে, কিন্তু পিছনে সবই কিন্তু ওনার, এবং প্রস্তাবগুলো ওনারই লিখিত। বক্তব্য লিখতে তো পারতেন না, মুখে বলেছিলেন। এই ঘটনার পরে উনি সর্বত্র আল আমিন বলে পরিচিতি লাভ করলেন, বিশ্বস্ত ব্যক্তি। যা এত মালামাল পেয়েও এক ছুঁয়ে দেখেনি, পার্সেন্টেজ নেয়নি, 10%, 5%, 2% দাবি করেনি।
ওই জুবাইদি ব্যবসায়ী, উনি তো মক্কার লোক নয়, বাইরের লোক, উনি সেখানে যে প্রচার করেছেন, দেখো মক্কায় এরকম একটা তরুণ ছেলে জন্ম হয়েছে, সে এরকম সুন্দর মানুষ, এইভাবে মানুষের হক আদায় করে দেয়, মজলুমের হক আদায় করে জালেমের কাছ থেকে, এরকম মানুষ তো মক্কা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। এটার ব্যক্তি জীবন। যখন বয়স 35 বছর হয়েছে, তখন চাচাদের মধ্যে আর একটা মারামারি শুরু হলো, কি যে কাবা ঘরে চুরি হয়েছে। কাবা ঘরে কখনো চুরি হয় না, এই বিশ্বাসে সমস্ত মানুষ দামি দামি জিনিস সবাই কাবা ঘরের মধ্যে রাখে। তখন কিন্তু ছাদ ছিল না, ওখানের মধ্যে রেখে দিলে মানুষ ধারণা করতো ওখানে ঢোকা মানে জান শেষ, ভয় পাইতো সবাই, আল্লাহর ভয়। এই কারণে ওই কাবা ঘরের 4 দেয়ালের মধ্যে বহু মালামাল জমা হয়ে গেছে। চোরে কবু মানে না কেউ ধর্মের কাহিনী, চোরের জীব লম্বা খুব বেশি। ও দেখলে একেবারে অরক্ষিত এত মালামাল পড়ে আছে, এখানে কেউ যায় না, ব্যাংকের চাইতে বেশি মূল্যবান জায়গা এটা, আমি সব চুরি করে নিয়ে চলে যাবো। যাই হোক, চোরের একটা গ্রুপ মিলে সেখানে মালামাল অনেক চুরি করলো। তখন চাচারা মিটিং বসালো, তাই তো করা যায় কি, যখন চুরি হয়েছে এখন তো আর এটাকে হালকা করে দেখা যাবে না, ছাদ দিতে হবে, কাবাগুলো ভাঙতে হবে, দরজা মজবুত করতে হবে, যেন মধ্যে ঢুকতে না পারে। মিটিং হলো, গোত্রে গোত্রে ভাগাভাগি হলো, এক এক গোত্র এক একটা সাইড নিল, কিন্তু একটি গোত্র বললো, আমাদের ও সবাই বলে দিল, সিদ্ধান্ত করে দিল, একটি হারাম পয়সা যেন এই কাবাঘর তৈরি করার সময় ব্যয় না হয়। দেখেন, তারা কিন্তু হালাল হারাম বুঝতো, এটা যদি বোঝা যায় তারা ধর্মের কিছু অংশ হলেও মানত, ভারত ইব্রাহিমেরই সন্তান। কি হবে এখন? ঠিক আছে, তোমাদের অংশটা যখন হালাল টাকা নাই বলছো, তোমাদের অংশ 6 হাত বাদ দিয়ে রাখলাম, বাকিটা আমরা করে ফেলবো, তোমার জন্য বসে থাকা যাবে না। ঠিক সেটা করা হলো। ওই অংশটা এখন পর্যন্ত আছে, আপনারা ছবি দেখবেন, কাবা ঘরের মাকাম ইব্রাহিমের সাইডটা কোনাটা আছে না, ওই কোনায় একটু আলাদা ছোট্ট ওয়াল দেওয়া আছে, দেখবেন খেয়াল করে, সরু ওয়াল, ওইটাকে বলে হাতিম। হাতিম অর্থ পরিত্যক্ত, অর্থাৎ ওই অংশের যারা দায়িত্বশীল ছিলেন তারা হালাল টাকা তাদের ছিল না বলে ওই অংশটা তারা নির্মাণ করতে ব্যর্থ হয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত 1500 বছর ওইভাবেই পড়ে আছে, ওদের কেউ হাত দেয়নি। বোঝা গেল, কাফের মুশরিক যাই হোক না কেন, হালালকে সবাই সম্মান করে, হারামকে সবাই ঘৃণা করে। তো আল্লাহর ঘর নির্মাণের সময় নিজেরা হারাম ব্যবসা করলেও, সুদের ব্যবসা করলেও, এইখানে কিন্তু হারাম অর্থ তারা লাগায়নি। এরপর শুরু হয়ে গেল আর একটা দ্বন্দ্ব, কি, হাজারে আসওয়াদ নামিয়ে দিয়ে তো ঘর করা হয়েছে, এটা জান্নাতের পাথর, এই পাথর আবার উঠে ওখানে কে বসাবে? এই বরকতের কাজে প্রত্যেকটা গোত্র নেতা বললেন যে আমরা এই পাথর নিজেরা উঠিয়ে ওখানে রাখবো। অন্য গোত্র নেতারা বলল তা হবে না, আমরা সবাই যখন টাকা দিয়ে কাবাগৃহ নির্মাণ করেছি, তখন আমরা সবাই মিলে এই পাথর উঠিয়ে যথাস্থানে রেখে দেব। তো এত লোক কি ধরা যায়, ছোট্ট একটা পাথর? এখন কেউ কারোর দাবি ছাড়তে রাজি নয়, জিদ এবং অহংকার তাদেরকে পেয়ে বসলো, শয়তান সুযোগটা নিল, একেবারে রক্তাক্ত সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ালো। তখন একজন বৃদ্ধ মুরব্বী বললেন, দেখো, তোমরা মারামারি না করে একটা দিন সবুর করো। কী করতে হবে? তোমরা সবাই যার যার বাড়িতে ঘুমো, খুব ভোরবেলা আগামীকাল সকালে যিনি প্রথম কাবাগিরি আসবেন তাকেই আমরা দায়িত্ব দিই, তিনি এই গোলমালটা মিটিয়ে দিক এবং হাজারে আসওয়াদ পাথর কীভাবে রাখতে হবে তিনি ব্যবস্থা করে দেবেন, আমরা সেটা মেনে নেই, তোমরা একটু সবুর করো। তো লোকেরা ভাবলো কথা তো একদিন ঠিকই, সকালবেলা কী আর কথা ঠিক নেই, তবুও মুরব্বীজন বলছে মেনে নিই। তখন মুরব্বীদের কিছু সম্মান ছিল, সেটাই হলো। পরদিন সকাল দেখা গেল কেউ নয়, আল্লাহ আমিন মোহাম্মদ হাজির। সমস্ত লোক আনন্দে লাভ ধরছে, হাজা আল্লাহ আমিন, হাজা আল্লাহ আমিন, আনন্দে উৎফুল্ল সবাই, কারণ তার উপরে আগেই একটা আস্থা সবাই ছিল। এসে গেছে আলামিন, এসে গেছে আলামিন, কোনো চিন্তার কারণ নেই, ফয়সালা হয়ে যাবে। তিনি আসার সঙ্গে সঙ্গে চারদিক নেতারা ছুটে চলে আসছে, তুমি বাবা এসেছো সকালবেলা সবার আগে, তোমার উপরে ফয়সালা, বলো কি করব? কেউ দাবি ছাড়তে চায় না, কি করে হাজারে আসওয়াদ উঠাবো? উনি বললেন এটা খুব সহজ ব্যাপার, কি করতে হবে? নিজের গায়ের চাদরটা ফেলে দিলেন,
বিছিয়ে দিলেন, বলে এইবারে নিজে ওই হাজার আসরটা উঠিয়ে চাদরের উপরে রেখে দিলেন। এবার বললেন, হে নেতা, আমার চাচারা, সবাই মিললে এইবারে চাদরের কোনা ধরুন চারপাশ থেকে। ঠিক তাই করা হলো। এবার উনি পাথরটা নিয়ে যথাস্থানে রেখে দিলেন। সবাই আনন্দ উত্তুল্য একেবারে খুশিতে বাঘ ভাগ, এই তো রক্তাক্ত সংঘর্ষ কি সুন্দর করে মিটিয়ে দিল। আলামিন আলামিন, তোমার জয় হোক। তো খুশি। তখন কিন্তু নবী হননি। প্রতিটি কাজেই তার নেতৃত্ব কর্তৃত্ব অটোমেটিক্যালি সমাজের পর প্রতিষ্ঠিত হয়েছিল। তার সততা, তার বিচার বুদ্ধিতা, তার সমাজ চেতনা, সব দিক দিয়ে তিনি ছিলেন সবার উপরে। এরপরে তার কমে আগে থেকে একটা নিয়ম ছিল, তাহান্নুস। আরেকটা বলে দিই, হজের সময় নিয়মিত কিন্তু আরবরা হজ করতো, মক্কার লোকেরা। উনি কিন্তু কখনোই কুরাইশদের নীতি অনুযায়ী এই বড় আর ছোট বিভাগ করতেন না। সাধারণ মানুষের সঙ্গে উনি আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান করতেন। কুরাইশদের অহংকারের কারণে তারা কখনো আরাফাতের ময়দানে যেতেন না। ওনারা থাকতেন হারামের অন্তর্ভুক্ত মনে করে মুজদালেফাতে। মুজদালেফা হারামের অন্তর্ভুক্ত, আরাফাত হারাম এলাকার বাহিরে। তো ওনারা যেহেতু হারামের তত্ত্বাবধায়ক, ওনারা মোতাল্লি, অথবা ওনাদের অহংকার ছিল এই, আমরা সাধারণ লোকদের সঙ্গে কেন বসবো, আমরা আরাফাতে অবস্থান করব না, আমরা মুজদালিফায় অবস্থান করব। কিন্তু না, নবী হওয়ার আগেই কিন্তু আল্লাহ রাসূল এই জিনিসটা ঘৃণা করেছেন যে না, মানুষের ভেদাভেদ কেন? সারা বিশ্ব থেকে মানুষ আসছে কাবা ঘরে হজ করার জন্য, তারা থাকবে আরাফাতের ময়দানে, আর আমরা কিছু মানুষ শুধু অহংকার বসে পৃথক জায়গায় থাকব। মানুষের ভেদাভেদ আমি পছন্দ করি না। উনি নিজে ইচ্ছা করে কখনোই ওই মুজদালিফায় যান নাই। উনি স্বেচ্ছায় আরাফাতের ময়দানে সবার সঙ্গে বসতেন। একদিন হঠাৎ তার একজন চাচা নেতা জুবাইর বিন মুতঈম ওই রাস্তায় যেতে গিয়ে দেখলেন যে ওখানে বসে আছেন। কী ব্যাপার? হাজাল হোমস আনতা হিনা, রে তুমি তো হোমসদের অন্তর্ভুক্ত। হোমস মানে কড়া ধার্মিক লোকদেরকে হোমস বলা হয় আরবিতে। তুমি তো কুরাইশ ধার্মিকদের অন্তর্ভুক্ত সন্তান, তুমি এখানে কেন? এটা তো মূর্খদের, তো আজমিদের, অন্যদের জায়গা। এটাও হাদিসে এসেছে বুখারী শরীফে। এটা দিয়ে বোঝা গেল তার ব্যক্তি চরিত্র কেমন ছিল। দেখেন, তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি, তিনি কখনো জুলুম বরদাস্ত করেন নাই, তিনি কখনো নিজের চাচাদের যুদ্ধ চেহারা দেখে যুদ্ধকে তিনি ভালোবাসেন নাই, তিনি কখনোই সামাজিক দ্বন্দ্ব পছন্দ করেন না, এবং নিরসনের জন্য যা কিছু করণীয় তিনি তাই করেছেন। মানুষের ভেদাভেদ তিনি পছন্দ করেন নাই। সেজন্য মৃত্যুর আগে 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন তুরাব কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। হে মানব জাতি, তোমাদের সকলের সৃষ্টিকর্তা এক, তোমাদের সকলের পিতা এক, তোমাদের পরস্পরে আরবদের কোনো প্রাধান্য নাই অনারবদের উপরে, অনারবদের কোনো প্রাধান্য নাই আরবদের উপরে, লাল রঙের প্রাধান্য নাই কালো রঙের উপরে, কালোদের কোনো প্রাধান্য নেই লালদের উপরে। তোমরা সবাই এক আদমের সন্তান, আদম ছিলেন মাটির তৈরি। মনে রেখে দিও, তোমাদের মধ্যে কোনো বড়ত্ব নিচুত্ব এগুলো কিছুই নাই, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতা ব্যতীত। কারণ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় করে। অর্থাৎ ভালো মানুষ আর মন্দ মানুষের পার্থক্য ছাড়া রঙে বর্ণে বংশে পরস্পরে কোনো ভেদাভেদ চলবে না। ইসলাম আসার অর্থাৎ কোরআন নজুলি কোরআনের আগে তিনি যা বলতেন, নজুলি কোরআনের পরেও জীবনের শেষ ভাষণে ঠিক সেই কথাটাই বলে গেলেন। তাই তার চাচা জুবাইর বিন মুতঈম তাকে দেখি স্তম্ভিত হয়ে বলছে, হাজা হোমস হালান্তা হেনা, কী ব্যাপার? তুমি তো হোমসদের সন্তান, তুমি আরাফাতের ময়দানে বসে আছো, তুমি তো মুজদালিফায় যে আমাদের সঙ্গে বসবে।
এটা দিয়ে বোঝা গেল নবী হওয়ার আগে থেকেই আল্লাহ পাক তার মানসিকতা তৈরি করে নিয়েছিলেন।